কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রিয়াদ রশিদ। জীবিকার তাগিদে ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাশিয়ায় যান তিনি। একটি কোম্পানিতে চাকরির উদ্দেশ্যে দেশ ছাড়লেও পরে চলতি বছরের ৭ এপ্রিল রাশিয়া সেনাবাহিনীতে যোগ দেন তিনি। শুক্রবার সন্ধ্যায় রিয়াদের সহকর্মী ও বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মৃত্যুর খবর জানান তার পরিবারকে। লিমন দত্ত জানান, গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় লিমন নিজেও একটি পা হারান এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে নিশ্চিত হন যে নিহতদের মধ্যে রিয়াদও ছিলেন। পরিবার জানায়, গত ২৮ এপ্রিল সর্বশেষ পরিবারের সঙ্গে কথা হয় রিয়াদের। এরপর ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত তাকে মেসেঞ্জার অনলাইনে দেখা গেলেও পরে আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি। তবে মৃত্যুর খবর মিললেও এখনও পাওয়া যায়নি রিয়াদের মরদেহ। আর সেই অপেক্ষাতেই দিন কাটছে পরিবারের। বলতেছে যে পিয়াস ওরা ৬ জন এক ইউনিটে গেছিল সরাসরি ফ্রন্ট লাইনে। ৬ জনের মধ্যে তোমার ৩ জন ফেরত আইছে আর ৩ জন ড্রোন হামলায় একবারে যে আপনার লাকড়ি পোড়াইলে যেমন কয়লা হয়ে যায় না, এমন কয়লা হয়ে গেছে ৩ জন। আমরা ৪ ভাই ১ বোন, আমি সবার বড়। রিয়াদ ভাই বোনের মধ্যে ৪ নম্বর। আমার ভাইয়ের মতো মানুষ হয় না। চাকরি অবস্থায় মারা গেছে। এখন ইচ্ছে করলে কি আর তার ভর্তুকি দেওয়ার দরকার, এমনকি তার ইভেন্ট ফেরত দেওয়ার দরকার। এলাকাবাসীর কাছেও রিয়াদ ছিলেন শান্ত ও ভদ্র স্বভাবের একজন তরুণ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। আজকে সকালবেলায় যখন আমি রিয়াদের মৃত্যুর সংবাদটি শুনি, তখন আমার স্বাভাবিক হইতে কয়েক ঘন্টা লেগেছে। একসাথে খেলাধুলা করছি, একসাথে স্কুল লাইফ শেষ করছি। ওর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রিয় সন্তানের মরদেহটুকুও ফিরে পাবেন কিনা সেই অনিশ্চয়তায় দিন কাটছে রিয়াদের পরিবারের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।